সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের প্রবীণ নেতা, আমাদের অহংকার, আমাদের সকলের অহংকার নুর ইসলাম সরকারের আপন বড় ভাই জনাব হাসান সরকার। উনি অসুস্থ। আজ তার একটাই চাওয়া যেন এই বাংলার বীর, যিনি কিনা ৭১-এ লাল সবুজের পতাকা পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে নিজের জীবনকে বাজি রেখে নিয়ে এসেছিলেন, সেই নির্দোষ একজন মানুষের হাজার হাজার মানুষের ভালোবাসার মানুষ জনাব নুর ইসলাম সরকার। আজকে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা সকলেই এই টঙ্গী ওভারব্রিজের উপরে নুর ইসলাম সরকারের বাড়ির উপরে জনাব রনি সরকার, নুর ইসলাম সরকারের সুযোগ্য সন্তান, গাজীপুরের আইডল, উনির নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন একটাই কারণে যে একজন নির্দোষ বিএনপি প্রেমিক বীর মুক্তিযোদ্ধা জনাব নুর ইসলাম সরকারের নিঃস্বার্থ মুক্তির জন্য। আপনি যদি আজকে একটু আমাদেরকে বলতেন যে আপনারা আজকে এখানে আসার উদ্দেশ্যটা কি? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল সফরে যাবেন টঙ্গী দিয়ে। আমরা টঙ্গীতে অবস্থান করছি, টঙ্গী স্টেশনের ফ্লাইওভারের উপরে। আমাদের দাবি কারাবন্দী জননেতা নুর ইসলাম সরকারের মুক্তি। উনি দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলায় কারাবন্দী আছেন। আমরা আশা করব আমাদের এই জনসমাগম দেখে জনাব তারেক রহমান জনাব নুর ইসলাম সরকারের প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আজকে যদি আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে পারি, আশা করি খুব শীঘ্রই উনি এই বিষয়টা বিবেচনা করে আদালতকে বলবেন এবং আমরা আশা করব আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম সরকার দ্রুত আমাদের মধ্যে মুক্তি করে ফিরে আসবেন এবং উনি গাজীপুরের নেতৃত্বের হাত ধরবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কথা হলো আমাদের গাজীপুরের অহংকার, যিনি কিনা বিএনপির আপনারা বলতে পারেন প্রতিষ্ঠাতা, উনি এমপি মহাজন, অসুস্থ মানুষ জনাব বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকারের আপন বড় ভাই। ওনার এই অবস্থায় ওনার ভাইকে একটু কাছে পেয়ে দেখার জন্য আজকে 23টি বছর অপেক্ষা করছেন। আমি আরেকটু স্যারের সাথে আরেকটু কথা বলি। আপনি যদি একটু বলেন যে জনাব নুর ইসলাম সরকারের মুক্তির ব্যাপারে আপনি কি বলেন, কি চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে? আওয়ামী চক্রান্তের শিকার আমার আসানুল্লাহ মাস্টারের করেছে ভোটের দলের লোকেরা এবং এটাকে পুঁজি করে তারা এই দীর্ঘ পেছনে আসেন। রাস্তার মাঝখানে একটু ভিতরে দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগমন উপলক্ষে আজকে টঙ্গীবাসীর যে নুর ইসলাম সরকারের প্রেম, টঙ্গীবাসী যে নুর ইসলাম সরকারকে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকারকে কতটুকু ভালোবাসেন সেই বহিঃপ্রকাশ আজকে দেখছেন যে হাজার হাজার মানুষ সেই সকাল থেকেই সমবেত হয়েছে। তাদের একটাই দাবি যে এই মিথ্যা মামলা থেকে ফ্যাসিস্ট দোসরের ষড়যন্ত্রের শিকার সেই জনাব নুর ইসলাম সরকারের মিথ্যা মামলা থেকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে এই সমস্ত টঙ্গীবাসী, এক শিশুর থেকে শুরু করে বাচ্চার থেকে শুরু করে। আপনারা দেখছেন যে দুই পাশে কত শত শত মানুষ দুই পাশে আপনার অবস্থান নিয়েছে, শিশু বাচ্চার থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ লোক যারা আছে। আজকে সেটাই প্রমাণ হচ্ছে যে নুর ইসলাম সরকার গাজীপুর টঙ্গীবাসীর কত আপন এবং প্রিয় মানুষ ছিলেন। সেই প্রিয় মানুষটিকে অসুস্থ প্রিয় মানুষটিকে খুব দ্রুত যেন মুক্তির ব্যবস্থা করা হয়, তাদের এই একমাত্র এই দাবি তারা তুলেছেন। আমি যদি এই বিষয়ে গাজীপুর টঙ্গীর আপনি যদি একটু বলেন যে আজকে জনাব
তারেক রহমানের আগমন উপলক্ষে আপনারা কেন এখানে আসছেন যদি একটু বলেন প্লিজ। জোরে জোরে। সরকার বীর মুক্তিযোদ্ধা, আমরা 21-এর সেই অরণ্য বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি চাই। মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়ে আমাদেরকে আর দমানো যাবে না। মিথ্যা মামলা দিয়ে 23 বছর আমাদের নেতাকে কারারুদ্ধ আপনি করেছে। যদি একটু বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কি দাবি, নূর ইসলাম সরকারকে নিয়ে আপনাদের কি দাবি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মূল আবেদন, আমাদের নেতাকে নিঃশর্ত মুক্তি দিন। আমরা নিঃশর্ত মুক্তি চাই। নেতা যদি এই অভিযোগে অভিযুক্ত হয় তাহলে কোন বিচার করে সমস্যা নেই, কিন্তু এটার সাথে তদন্ত করে আমাদের নেতাকে মুক্তি দিন। বিএনপি করার জন্য আজকে 23 বছর অযথা সে কারাবরণ করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকজন দর্শকের সাথে কথা বলি, নূর ইসলাম সরকারকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের সাথে কথা বলি। আমি একটু একজন বয়স্ক মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে আপনারা যে এখানে আসছেন কিসের জন্য? আমরা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় আমরা প্রত্যাহার চাই বাংলাদেশ সরকারের কাছে। এই অতুল আবেদন আমাদের, এই বলে আমি ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে আমাদের গাজীপুরের অহংকার, আমাদের গাজীপুরের অহংকার আজকে দেখছেন যে আপনারা দেখছেন যে এই মুহূর্তে গাজীপুর 2 আসনের এমপি মহোদয় এইখানে উপস্থিত হয়েছেন এবং ওনাদের একটাই দাবি যে বীর মুক্তিযোদ্ধা জনাব নূর ইসলাম সরকারের নিঃস্বার্থ মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন জনাব এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর 2 আসনের সম্মানিত এমপি মহোদয়। ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের 71 খবর টিভির সাথে থাকার জন্য।